আরে দাঁড়াও ভাই, শুধু মেয়ে দেখলেই হবে? আর এত কিছু কার জন্য করলাম? পুকুরে মাছ ধরলাম, ভাগ্নির সাথে ডগর করলাম, রাত্রেবেলা আমার ভূত ধরতে পেলাম, এগুলো কার জন্য করলাম? তোমাদের জন্যই তো। তো একটু মনোযোগ দিয়ে দেখাও, কারণ ভিডিওটাও শুরু হচ্ছে রাত্রেবেলা ভূত ধরা থেকে, যেটা দেখে তোমরা অবশ্যই মজা পাবে। হ্যালো হ্যালো হ্যালো, রিঅ্যাকশন ভিডিও দে তোরা সবাই। রিঅ্যাকশন ভিডিও? আমার তো ভাই শুনেই আসি পাচ্ছে। রাত্রেবেলা ভূত ধরতে বেরিয়েছি, ভূত ধরার জন্য আবার 150 টাকা দিতে হবে। আরে বাবা কি বলবো, হ্যাঁ দিনকাল খারাপ পড়ে গেছে। ওরা ভূতেদেরও এখন চাহিদা আছে 150 টাকা করে। মনে হচ্ছে যেন যে পোকেমন গেমটা আছে না, পোকেমন ধরতে পেরে আমাকে এখন ভূত দেখতে পেরেছি। আর ভাই তোকে রিয়েল ভূত দেখাবো ভাই। ডিপকে মিট করে এখানে কেউ খানকি ছেলেগুলো মুড়ি খেয়ে নিচ্ছে ভাই, রাতে খেতে পারবো ভাই। আরে ভূত ধর ভূত ধর। হ্যাঁ গালাগালি দিস না ভাই কেউ। এখন লাইভ নেই ভাই, এখন নর্মাল, এখন নর্মাল ভিডিওতে গালাগালি দিস। আরে ওই জায়গাটা বলতেই তো, ওই জায়গাটা বেশি পেতিস। ভাই ভাই এদের পুকুর পাড়ে যাবো, গাড়ি বিদ্যুৎ পুকুর পাড়ে বাড়া পুকুর পাড়ে যাস না। পুকুর পাড়ে যেতে হবে না, যেই জায়গাটা থাকবে সেই জায়গাটা দেখে লাভ নেই। আমি এই দিক দিয়ে পিকচার করতেছি, ঘরের এই পাশে দেখা যাচ্ছে, অন্যদিকে দেখা যাচ্ছে না। ওর গায়ে মাছ ভাই ভাই ইরে কি ভূত রে? এ তো মানে যে ঠাকুমার ঝুলি সেগুলো আছে না, ঠাকুমার ঝুলি ছোট ছোট ব্রহ্মদের তো ওরকম। এখানে পোদ মেরে ফেলে গেছে। চলো ভূতের মাকে চুদি। ভাই তুই সামনে আয় তো ভাই, তুই এমনি কালো জামা পরে আছিস, আমার ভয় লাগছে দেখি। ছাড়ে না সকালে ভাত খেতে হবে, ওই বড়টা পারবি, ওই পাশে পারবে এইটা। হ্যাঁ অন করে দিই ভিডিও, সরে যাও, তোমাকে উঠে যাবে। উঠলে কি আছে? দেখা এই ক্যামেরার সামনে একটু বড়, এত বড় কিছু এটা আর একটু বড় হতো না দেখি। কাকার শুনে একটা একটাই। হ্যাঁ ওগুলো একটু বড় হবে, ওগুলো একটু বড় হবে, যা তোর আরেকটা দরকার। দাও ভাই, দেখে ভাই দাঁড়িয়ে যা একটু। ভুলে আসছিস তো? এখানে আয়, এখানে আয়। ভিডিও এই দে, এই দেখে তোর নাম কি বল? কি? হিরণময় হিরণময় মন্ডল। কোন ক্লাসে পড়িস? 8। এটা কি তোর পেছনে মা আসছে? না তুই একা একা স্কুলে যাই তো, ভাইয়ের কাছে অনেক টাইম আছে, ভাই এখন আমার সাথে ভিডিও বানাবে। তুই স্কুল বাঙ্ক মারতারি বল? আরে তুই এদিকে এদিক চলে যাচ্ছিস কেন? কোন স্কুলে পড়িস দেখি? কোথায়? ও ভাই সকাল সকাল পেপে পড়ে মানে শুরুয়াত হলো, কি বলে হিন্দিতে শুরুয়াত বলছি, কিন্তু এর পরবর্তী কথা হচ্ছে আমি শর্টস বানাবো না লং ভিডিও বানাবো সেটা আমি বুঝতে পারছি না। এখন একবার আমি শর্টস বানাচ্ছি, একবার লং ভিডিও বানাচ্ছি। কালকে রাত্রেবেলা ভূত ধরতে বেরিয়েছিলাম, ওখানে 16:9 রেশিওতে ভিডিও বানিয়েছি, আবার সকালবেলা এখন বেরিয়েছি, এখনো আবার বানাচ্ছি। কিন্তু তার আগে যেগুলো যখন এসছিলাম তখন ওগুলো আবার 9:16 মানে শর্ট ফর্মে বানিয়েছি। কিভাবে বানাবো বুঝতে পারছি না। যাই হোক আজকে ভাই আমাকে হেল্প করবে, কারণ সব জায়গায় ভাই স্ট্যান্ডটাকে নিয়ে যাওয়া পসিবল না। তো ভাই বাঙ্ক মারতে পারবি তো? আরে মারতে হবে, একদিন মার, কি আছে? আরে ইয়ার কি মারছি, যা ঠিক আছে। আমি এখন এইটাকে আমাকে সব জায়গায় যে স্ট্যান্ডটা সব জায়গায় ক্যারি করতে হবে, যেহেতু একটু ভাই পিছল রাস্তা আছে, সেই জন্য আমি কালকে ঠিকঠাক ভাবে ভিডিও করতে পারিনি, আর ফোনও নিয়ে যাইনি, নাহলে আমি ভাই ভালোভাবে ভিডিও বানাতাম। মানে এখান দিকে একটা সোজা, আগের বার যখন এসেছিলাম না তখন পুরো জায়গাটা এক্সপ্লোর করা হয়নি। কালকে একটা জায়গায় গেছিলাম একদম সোজা, ওই জায়গাটা কিরকম বলতো, সেই বাংলাদেশের এরকম রাস্তা হয় না, এরকম দুই সাইড দিয়ে এরকম এক সাইডে গাছ, আর মাঝখান থেকে ইটের রাস্তা। এখানে দুই সাইডে গাছের মধ্যে আমাদের বৃষ্টি হচ্ছিল, হেভি সুন্দর লাগছিল, কিন্তু গেছিলাম আমার কাছে ফোন ছিল না, যে ভিডিও বানাতে পারিনি। এদিকে অসুবিধা নেই, যাও। বুঝতে পেরেছো তো? তো আস্তে আস্তে যেরকম ভাবে বলি, খেপে তখন সে দেখা হচ্ছে। এখানে এসে বসে, এখানে বস, ঘুরে আছে। রেকর্ডিং হয়ে গেছে, রেডি? হ্যাঁ। তখন আমার বয়স ছোট, আমি তখন আমার হয়তো
5-6 বছর বয়স হবে, আমাদের মামা বাড়িতে আমরা সবাই আছি। হঠাৎ করে তখন আমার মামার নতুন বিয়ে হয়েছে। কোন মামা? ওই সুদেশনার বাবা? হ্যাঁ, সুদেশনার বাবার নতুন বিয়ে হয়েছে। আমার ডাকাতরা ঠিক খবর পেয়ে গেছে ওখানে বিয়ে হয়েছে, মানে গয়নাগাটি কিছু না কিছু পাবো। আমার মামির কানবালা, হাতের পাশা, তারপরে চেন টেন সব এনে দিয়েছিল বাপের বাড়ি থেকে। তো ওইটা সুদেশনার মামা বাড়ি তো গ্রামের দিকে, হ্যাঁ বনগার ওই দিকে। এবারে হঠাৎ করে আমরা খাওয়া দাওয়া করে সবে উঠেছি, এটো বাসনও গোড়ানো হয়নি। হঠাৎ করে দেখি সে এইরকম চেহারা, গামছা বাঁধা মুখে, সারা মুখে এরকম করে গামছা বাঁধা, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, হাতে তরোয়াল বন্দুক নিয়ে আর এসছে। এসে আমার দাদু তখন বেঁচে ছিল, এসে আমার মামার পিস্তলটা আমার মামার মাথায় ধরেছে, ধরে বলে এই কি কি আছে শোনা জানা সব বের কর, না হলে কিন্তু গুলি করে দেবো। এবারে আমার মামি তো ঘরে সব বার করে দিচ্ছে। এবারে আমার দাদু বলে কি, বৌমা কি কি আছে সব বার করে দাও, কি আরো কোনো ক্ষতি করো না কেউ, আমরা দিয়ে দিচ্ছি যা যা আছে। এবারে যা যা আছে সব দিয়ে দিয়েছে খুলে খালে। এবারে এমনকি বিয়েতে কাঁসার যে জিনিসগুলো পেয়েছিল সেগুলো সব নিয়ে চলে গেছে। আই 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 বসে 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 খাও, সেগুলো নিয়ে চলে গেছে। এবারে আমার মামা এতটাই ভয় পেয়ে গেছে, আমার মামি আর এক জোড়া কান ছিল, সেই কানেরটা আমার মামি মানে অন্য জায়গায় লুকিয়ে রেখেছিল, এমন জায়গায় লুকিয়ে রেখেছিল সেটা খুঁজে পাচ্ছিল না। তো মামা বলে তখন ডাকাতরা বলছে আর কি কি আছে বের কর। তখন মামা ভয় পেয়ে বলে ওইটা দিয়ে দাও কান্তি, তুমি ওইটাও দিয়ে দাও। বলে ওইটা কোনটা? ডাকাতের সঙ্গে ডাকাতের সব গুটি গাটি সবাই বেরিয়ে যাবে, সেই সময় আবার ঘুরে এসছে আর কি কি আছে বের কর। তারপরে লাস্ট পর্যন্ত ওই কানেরটাও মামি বার করে দিয়ে দিল, ওটাও নিয়ে চলে গেল। তারপরে ওই একবার গেল, আমাদের বাড়িতে মিনিমাম 3 বার ডাকাতি হয়েছে। এই বাড়িতে নয়, ওই বাড়িতে কত সম্পত্তি ওদের? ওই তো সম্পত্তি না, ধরো এই ডাকাতি করে নিয়ে চলে গেল, আবার 5-7-8 বছর পর আরেকবার ডাকাতি হলো। কেন হবে ডাকাতি? মানে এরকম হয়, আগে এরকম হয়, ক্যালকুলেট করে রাখে যে 5-7-8 বছর আবার যা খাওয়াবে ওইগুলো। হ্যাঁ হ্যাঁ সত্যি সত্যি, ওরা প্ল্যানিং করে থাকে সবকিছু। একটা বাড়িতে মিনিমাম পুলিশে কমপ্লিট করা নাই? আগে আজ থেকে প্রায় 20-25 বছর আগের ঘটনা। পুলিশে ভয় পেত ডাকাতদের, সত্যি কথা। কত টাকা শুনে নিয়ে চলে গেছে? কম করে তখনকার দিনে তো 50-60 হাজার। এখন কত দাম হতো ওটা তো সোনাগুলো। এইবারে আর একবারে ঘটনা শুন, আমার দিদিমা হাতের আংটি, নাকে না হয় কানে, আমার ঠিক খেয়াল করছে না, হয় আংটি না হয় নাকের না হয় কানে, খুলতে পারছে না। এইবারে সে ডাকাত এসে বলে কেটে দেবো আঙুল, বলে আর ছুরি নিয়ে এসছে। মানে তারপরে যা হোক করে অনেক কষ্ট বিষ্ট করে আংটি নাকি কানের না নাকের এইটার মধ্যে কিছু একটা হবে, আমার ঠিক খেয়াল করছে না, সে ছুরি নিয়ে এসছে, মানে খুলতে লেট হচ্ছে, ওই জন্য ছুরি দিয়ে সব কেটে বার করে দেয় আর কি। তারপরে অনেক কষ্ট করে টানা হিচড়া করে 2-3 মিলে টানা হিচড়া করে বার করে তারপর দেয়। মানে এত অকৃতজ্ঞ ডাকাত গুলো, দেখতে কি দৈত্যের মতো দেখতে। ওদের মায়াদা সত্যি সত্যি থাকে না? সত্যি নাই, মেরে ফেলেছে কেন কাউকে? না ওদের মারতে দেখা যায় না, বাট ভয় দেখায়, মানে ওরা খুব সহজে কাউকে আঘাত করে না। আর আঘাত করলেও হয়তো 2-4 ঘা দিল, কিন্তু তরোয়াল দিয়ে নয়, ওরা মানে ওদের ইয়েটা দেখায়, ভয়টা দেখায়, ওই ভয়েতেই সবাই দিয়ে দেয়। মোটাসোটা হয় না? হ্যাঁ, সে কালো গাম্বাট, এরকম চেহারা, এরকম বুড়ি, আর মানে সে অন্যরকম একটা দেখলে মানে মনে হবে যে এরা একটু কেমন ভয়ঙ্কর টাইপ। তোমাদের এখানে এই জায়গাটা সত্যি কথা বলতে আমার ওই দিকটা হেভি ভালো লাগে, এই রাস্তা দিয়ে যেতে হেভি। শরৎকালে তো মনে হয় আরো সুন্দর হয় না? সাইডে কাশফুল খুব সুন্দর। ওই ইয়েদের দিকে তো সোজা ওইদিকে হেভি। তুই আমাদের এই রাস্তায় তো যাসনি, ঢালাই রাস্তা দিয়ে, এই যে এই পেছনে ঢালাই রাস্তাটা না, এই যে আমাদের সামনে ঢালাই রাস্তাটা ওই দিকে গেছে, ওই পাড়ায়। জানি খুব সুন্দর জায়গা, বিকালে তোকে নিয়ে যাবো। আরে আমি আগের বার যখন এসেছিলাম তখন আকাশ এত সুন্দর ছিল, ঠিক আছে। এবার ওই যে পুকু একদিন স্কুলে গেছিল, সেদিনকে আমি একা একাই ঘুরেছি, কালকে যেরকম ঘুরেছি সেদিন একা একা ঘুরেছি, তখন খালে স্নান ফান করে চলে কালকে তুই কখন ঘুরতে গেছিলি? বিকালবেলা বৃষ্টি পড়ছিল, তখন বেরিয়ে সোজা ওই ওদের খাল পার অব্দি গেছিলাম। এবার পুকু ছিল না তো
আমি ওই যে খালে ফালে স্নান করে একাই চলে এসেছি। এবার আমি খালে স্নান করছিলাম তো, আজ কালকে না না আগের বার যখন এসেছিলাম সেবার খালে স্নান করেছিলাম। এবার আমার বন্ধুরা ভিডিও, আমি স্ট্যাটাসে দিয়েছি, বন্ধুরা ভিডিও থেকে বলছে ভাই এটা কোথায় জায়গা, মানে আকাশ এত সুন্দর না, আমাদের কোনো তো এরকম আকাশ না। আমার মানে আকাশ অর্ধেক সময় কালো না ওরকম, এত সুন্দর না, মানে পুরো এরকম পুরো শেপে 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 শেপে। ঠিক আছে, বলছে ভাই খালটাও হেবি সুন্দর, আকাশটাও হেবি সুন্দর লাগছে। আমার বন্ধুরা মনে হয়, আমার বই একটা বন্ধু এই যে ওই কি বলে সামনে পুজোর পর মনে হয় আসবে এখানে ভিডিও শুট করতে, ফুটবলের ভিডিও বানায়। আমি তো আবার ক্যামেরাও নিয়ে এসেছি, এখনো করতে পারিনি। আমাদের একটা ক্যামেরা আছে বুঝছো, আমরা বন্ধুরা মিলে, ঠিক আছে, বন্ধুরা মিলে 3 জন বন্ধু মিলে 5,000 টাকা দিয়ে একটা ক্যামেরা কিনেছিলাম। এবার ক্যামেরাটা কি বলতো, ক্যামেরাটার মেইন ডিসপ্লে হচ্ছে, ক্যামেরার যে ডিসপ্লেটা, ডিসপ্লেতে গ্রিন লাইন চলে এসেছে, ফোনে যেরকম স্ক্রিনের গ্রিন লাইন হয় না ওরকম গ্রিন লাইন চলে এসেছে। কিন্তু ক্যামেরার ফটো সবকিছু ঠিকঠাক ওঠে, পুরোনো ক্যামেরা কিন্তু ফটো ঠিকঠাক ওঠে। ওই ক্যামেরাটা দিয়ে একটা বিয়ে কাজ করেছে, এটা অন্নপ্রাশনের কাজ করেছি, মানে 1800 টাকা উঠে গেছে, আরো বাকি টাকা আস্তে আস্তে উঠবে। কিন্তু মজা আছে, কাজ করতেই লাগে, মজা আছে। ভাই আছে গ্রাম বাংলা ব্লগ, দেখবে একদম টিপিক্যাল গ্রাম বাংলা ব্লগ। এই দেখো, এই দেখো দেখা যাচ্ছে তো, এটা কি যোগ ভাই। আমি জীবনের প্রথমবার, সত্যি কথা বলছি, আমার বাড়িতে তো কোনোদিন যোগ দেখিনি, এখানে এসেই আমি যোগ দেখেছি। সরি ব্যাক ক্যামেরায়, এখন আস্তে আস্তে কথা বলতে হবে কারণ ভাগ্নের দিকে ঘুমাচ্ছে। এই দেখো এইটা হচ্ছে ভাই, এই যে এরা মানুষের গন্ধ পেলে এই দেখো আমার হাতের দিকে আসছে। ঠিক আছে, একটুখানি মানে কি বলবো, একটু টিপিক্যাল টাইপের ব্লগ বানানোর চেষ্টা করছি। যাই হোক ভাই, চেষ্টাতে তো কোনো কসুর রাখিনি, কারণ আমার বাড়িতে তো জোক নেই ভাই, আমাদের বাড়ির ওখানে কোনোদিন জোক নেই। এখানে এসেই প্রথমবার আমাকে জোকে ধরেছে, এখানে এসে প্রথমবার কি বলে রক্তচোষা গিরগিটি যেগুলো হয় না, রক্তচোষা গিরগিটি দেখেছি ভাই ভাই। আর জোকটাকে অনেকটা কেঁচোর মতো লাগছে, আগে যখন মাছ ধরতাম না, কেঁচো ঢোকাতাম ওরকম, যেরকম লাফালাফি করতো কেঁচোটা ওরকম। সরি ভাগ্নি ঘুমাচ্ছে, ভুলে গেছিলাম, টাটা। এই দেখ কত ঝোঁক এইদিকে চারিদিকে, এই দেখ ওই একটা, ওই যে ওই যে একটা, হাত দিবি না একদম। আর এই যে একটা কলা পাতা কাটতে কেউ দাঁড়ে, তুই ওকে দা দিয়ে দিয়ে ছুরি দিতে হবে। এই দেখো ঝোঁক গাইস, কত বড় ঝোঁক দেখুন। এখানে এত কলা পাতার মধ্যে কিভাবে যোগ? ও সারা সব জায়গায় থাকে, নে এই দুটোকেই ম্যানেজ করে কাটতে হবে। এই দেখো আমার পায়ের দিকে একটা আসছে যোগ। আই চলে চলে পারি আই পারি। ভাই এখানে এত যোগ কিভাবে? বাপরে, যোগগুলো আসছে দেখো না, পুরো সাপ সাপের মতো। চলাই ভাই, চলাই ভাই, চলাই। দেখি কি করেছিস, জানেন ভাল তুলেছিস দেখি, ভিডিও করছি যে। ভালো ভাই আমার মনে হচ্ছে আমি 2015 সালের দুপুরে আছি। 2015 সালে এরকম আমি আরামসে বসে, স্কুল না গিয়ে আরামসে বাড়িতে বসে ডোরেমন দেখতাম, পোকেমন দেখতাম। আর এই দেখো তার মধ্যে ক্যামেরাতে মানে সামনের দিকে ফ্ল্যাশ অন করে ভিডিও বানাচ্ছি। এই দেখো জামাতে লাইট জ্বলছে ভাই, কিরকম আমি বুঝতে পারি না। সাব্বাস, ন্যাচারাল ভিডিও, ফোন হাত থেকে পড়ে গেল, ওগুলো ন্যাচারাল। এই দেখো এই সাইডে হাতের লাইট জ্বলছে, এই এখানে লাইট জ্বলছে, কিরকম ভিডিওটা বুঝতে পারছি না ভাই, কিন্তু ভালো লাগছে। শুধু অভাব কিসের বলতো, ডোরেমনটার অভাব। তারপর হচ্ছে তখন যখন দেখতাম ভাই 2015 যখন দেখতাম তখন একটা ছোটখাটো মানে ভাবছিল ভাই ডোরেমন দেখে রাত্রে বিকালবেলা আবার বন্ধুদের সাথে ঘুরতে যাবো। কিন্তু এখন মাথায় চিন্তা আছে না, ফোন কিনতে হবে সামনে, সবটা টাকা ফাঁকা জমাতে হবে ভাই, বাড়ির অনেক চিন্তা। তারপর তাও ঘুরতে ভাল লাগে, কি করা যাবে, ঘুরতে তো ভাল লাগে। আর ভাই এগুলো আস্তে আস্তে না আমি না অনেক মানে কনফিউজ ছিলাম যে শর্টস বানাবো না লং, তো এবার কালকেরটা শর্টস বানিয়েছি, কিন্তু এবার আস্তে আস্তে ছোট ছোট করে লং ভিডিও বানাবো। আস্তে আস্তে ভাই সবকিছু সুন্দরভাবে নেওয়ার চেষ্টা করবো, বেশি বড় করবো না কিন্তু সুন্দর করবো ভিডিও, এটাই হচ্ছে মেন লক্ষ্য। তো ধীরে ধীরে দেখা হচ্ছে তোমাদের সাথে।
জয় হবে জয় 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 রাধা গোবিন্দ নামে জয় 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 আপন আপন নামে জয় 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 আপন আপন নামে জয় 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 হরে বাল 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 বল হরে বাল হরে বাল হরে বাল বল হরে বাল হরে বাল হরে বাল হরে বাল হরে বাল বলো হে নিতাই গৌর শিকানাথ প্রেমানন্দ হরি হরি বলম রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বলম অনন্ত কোটি বৈষ্ণব নন্দ হরি হরি জয় জয় রাধে তাড়াতাড়ি খেয়াল আমি রান্না করতে যাবো क्या बोलोगे तुम? कुछ बोलना चाहोगे क्या? क्या तुमको बोल रहा हो? नहीं कुछ बोलना नहीं चाहते? आप कुछ बोलना चाहते हो? बोलना चाहते हो आप कुछ? বুঝতে পারছে না बट हमको बहुत कुछ बोलना है क्योंकि हमारा बोलना कभी खत्म ही नहीं होता, वो भी हिंदी में। बंगाली में तो बहुत सारा बात करते हैं बट हिंदी में भी बात करने की कोशिश करते हैं। हिंदी में अपना जो हकलापन है उसे ठीक करने की कोशिश करते हैं। चलो चलो देखते हैं हम कैसे ठीक करते हैं। जितना हो सकता है हमें बात करना है, जितना हो सकता है हमें लोगों के साथ কমিউনিকেশন বিল্ড করনা है, ঠিক है? না ভাই অনেক হয়ে গেছে কমিউনিকেশন বিল্ড করা, যেটা করতে করতে এত বড় ভিডিও বানানো হয়ে গেছে। তবে কি বা করা যাবে, একটা পার্ট যখন কষ্ট করে দেখে নিয়েছো তখন আর একটা পার্টও তোমাদের জন্য ওয়েট করছে, যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো যাও তাড়াতাড়ি করে দেখে আসো, আর হ্যাঁ আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না যে ভিডিওটা কেমন হয়েছে।